হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। দেখো আমি রেডি হয়েছি এক জায়গায় বেরোবো বলে। এখন কিন্তু সন্ধে হয়ে গেছে আর তোমরা কোথায় বেরোই সেটা দেখতেই পাবে। আর সব থেকে বড় কথা, আজকে কিন্তু হনুমান জয়ন্তী, স্ট্রেংথ অফ গড যাকে বলা হয়, তোমরা জানো সেই হনুমানজির আজকে কিন্তু শুভ জন্মদিন। তো দেখো সেই উদ্দেশ্যেই আমরা আর কি রেডি হয়েছি, বেরোবো। পুরুলিয়া জেলায় নাকি অনেক অনুষ্ঠান হয় শুনেছি বিভিন্ন জায়গায়, তো এই জন্য আর কি রেডি হয়েছি, বেরোচ্ছি, দেখবো কোথায় কি অনুষ্ঠান হয়। আগে কিন্তু আমি কখনো দেখিনি এখানে কি অনুষ্ঠান হয় না হয় আজকের দিনে, তো সেই জন্যই আমরা রেডি হয়েছি, বেরোবো। তো চলো দেখতে থাকো। এবার আমরা কিন্তু আমাদের বাড়ির একটি সামনের মন্দির দিয়ে পেরোচ্ছি। দেখো এখানে গাড়িগুলোকে খুব সুন্দর করে লাইট সাউন্ড সিস্টেম দিয়ে সাজানো হয়েছে। আর দেখো আরেকটি গাড়িকেও বেলুন দিয়ে সাজানো হয়েছে এবং বজরংবলীতে মূর্তিও রাখা হয়েছে। তারপরে দেখো আশেপাশের যে কটা মন্দির আছে সেগুলোকেও সুন্দরভাবে সাজানো হয়েছে। আর দেখো কত রাস্তায় পুলিশ মিলিটারি মোতায়েন করা হয়েছে, যাতে ঝামেলা অশান্তি হলে তারা সামনে নিতে পারে। আর এদিকে দেখো বাজনারাও বাজনা নিয়ে রেডি হয়ে রয়েছে। দেখো সারা রাস্তায় তোমরা মিলিটারি দেখতে পাবে। আর এদিকে দেখো আরও দুটি গাড়ি রয়েছে লাইট আলোতে সজ্জিত। আর এদিকে দেখো আমরা কিন্তু চলে এলাম চকবাজারে। দেখো কত সুন্দরভাবে তাঁবুর মধ্যে কিন্তু এখানে খাওয়ার বিতরণ করা হচ্ছে, জল এবং বিভিন্ন রকমের ফল। আর দেখো পুরুলিয়া পৌরসভার তরফ থেকেও কিন্তু এখানে পুলিশ মোতায়েন করা হয়েছে, জল বিতরণ করা হচ্ছে এবং স্বাস্থ্যকেন্দ্রও খোলা হয়েছে। পুরুলিয়ার এই চকবাজার কিন্তু খুব ফেমাস বাজার। এখানে কিন্তু যাবতীয় প্রয়োজনীয় জিনিসপত্র সব কিছু পাওয়া যায়, জামা কাপড় থেকে শুরু করে দৈনন্দিন জিনিসপত্র সমস্ত কিছু এখানে পাওয়া যায়। আর এখানে দেখতে পাচ্ছ বড় বড় ওষুধের দোকানও আছে। আর দেখো এখানে খুব সুন্দর বড় বড় তিনটে মন্দির আছে, মা কালী, মা দুর্গা আর গণেশের মন্দির। আর দেখো তারপরে কিন্তু এখানে পাশেই একটি অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে, দেখতেই পাচ্ছ। দেখো সামনে অনুষ্ঠান চলছে। তারপরে কিন্তু বন্ধুরা আমরা এখানে কিছুক্ষণ ওয়েট করে এখান থেকে বেরিয়ে গেছিলাম। দেখো লাইটিংগুলো কত সুন্দর লাগছে, সারা পুরুলিয়া শহরটা কিন্তু আজকে আলো থেকে উঠে খুবই সুন্দর লাগছে। আর লোকজনের ভিড় দেখো, প্রচুর লোকজনের কিন্তু ভিড়, একদম অন রোড অনুষ্ঠানটা করা হচ্ছিল, এই জন্য গাড়ি ঘোড়া পুরো একদম ভিড় হয়ে গেছিলো, রাস্তায় প্রচুর ভিড় ছিল। তারপরে দেখো আমরা সেখান থেকে বেরিয়ে যাই, বেরিয়ে কিন্তু আমরা গোশালা মোড় নামে একটা জায়গায় যাই। সেখানে কিন্তু শোভাযাত্রাটা অলরেডি বেরিয়ে গেছে, দেখো দেখতেই পাবে। পরে কিন্তু আমরা সেখানেও কিছুক্ষণ থাকার পর শোভাযাত্রাটা চলে যাওয়ার পর ওখান থেকে আমরা কিন্তু নিজের বাড়ির দিকে আসি। বাড়ির দিকে বলতে আমরা বাড়ির পাশে যে মন্দিরটা ছিল সেই মন্দিরের শোভাযাত্রা দেখার জন্য সেখানে ফিরে এলাম। দেখো দেখতে পাবে। এদিকে দেখো শোভাযাত্রাটা এগিয়ে যাওয়ার পরে কিন্তু আমরা মন্দিরের ভেতরে প্রবেশ করলাম আর বেশ কিছুক্ষণ সময় এভাবে মন্দিরেই কাটালাম। আর দেখতেই পাচ্ছ ঠাকুরমশাই কিন্তু পুজো করছেন, তিনি কিন্তু আজকে সকাল থেকেই কিন্তু এভাবে পুজো করে চলেছে, বিভিন্ন রীতিনীতি মেনে কিন্তু আজকে প্রতিটা মন্দিরেই এভাবে সকাল থেকে পুজো হচ্ছে আর বেশ রাত অবধি কিন্তু এই পুজো চলবে। আর এদিকে দেখো পিকু কিন্তু পিকুর স্কুলের ম্যামকে পেয়ে খুব খুশি, তার সাথে কিন্তু পিকু অনেকক্ষণ সময় মন্দিরে কাটায়।
আর মন্দিরের বাইরেটা সাজানোগুলো দেখো কত সুন্দর লাগছে। আর এদিকে দেখো আমরা কিন্তু সেই শোভাযাত্রার পিছন পিছন এগিয়ে আসি, দেখতেই পাচ্ছ রাস্তায় প্রচুর জ্যাম ভিড়, আমরা কিন্তু একদম আটকে গেছিলাম, যেতেই পারিনি, মানে কোনো গাড়ি আর এগোচ্ছিল না, সব গাড়ি দাঁড়িয়েছিল। আর দেখো এখানে কিন্তু লাঠি খেলা চলছে, দেখতেই পাচ্ছ, সাথে কিন্তু তরোয়াল নিয়েও কিন্তু খেলা হচ্ছে। আমি কিন্তু এরকম মানে আগে কখনো দেখিনি, এটা আমার প্রথম বছর, তোমাদের আগেই বললাম। আজকের দিনে যে এখানে এত সুন্দর করে রীতিনীতি পালন করা হয় সেটা কিন্তু আমি জানতাম না, না বেরোলে কিন্তু দেখতেও পারতাম না। দেখতেই পাচ্ছ এখানে কিন্তু লাঠি খেলা চলছে, আর সাথে কিন্তু ওই তরোয়াল নিয়েও কিন্তু খেলা হচ্ছে। বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু এটা চলবে এখানে। আর প্রচুর লোকের ভিড়, দেখতেই পাচ্ছ প্রচুর ভিড়। আমরা কিন্তু সামনে একদম এগোতে পারিনি, একদম ঢুকতেই পারিনি, এতটাই ভিড় ছিল, যার জন্য কিন্তু দূর থেকেই কিন্তু ভিডিও করেছি। আর দেখো প্রচুর লোকে কিন্তু ফোনে ছবি তুলছে, ভিডিও করছে। আর বেশ কিছুক্ষণ সময় ধরে কিন্তু রাস্তাঘাট পুরো একদম মানে বন্ধ ছিল, কোনো গাড়ি কিন্তু সেখান থেকে পাস করতে পারেনি। অনেকক্ষণ ধরে কিন্তু এই খেলাটা চললো। খেলা শেষে কিন্তু মিছিলটা এগিয়ে চললো, আর তার পেছন পেছন কিন্তু আমরাও এগিয়ে চললাম। দেখো রাস্তায় আরও গাড়ি খুব সুন্দর করে সাজিয়ে সাজিয়ে রেখে দিয়েছে, এগুলোও কিন্তু একটু পরে সেই শোভাযাত্রার উদ্দেশ্যে রওনা দেবে। আর সারা রাতই ধরে বলতে পারো এই মিছিল চলবে। আর আজকের দিনে কিন্তু মানে পুরুলিয়া শহরটা খুব সুন্দরভাবে আলোয় সেজে উঠেছে, খুব সুন্দর লাগছে কিন্তু দেখতে। আর দেখো আমরা একটা মাটির হাঁড়ি কলসির দোকানের পাশ থেকে যাচ্ছি। আর এখানে কিন্তু এই পুরুলিয়ায় প্রচুর পরিমাণে মাটির জিনিসের প্রচলন আছে বন্ধুরা। এই পুরুলিয়ায় যেহেতু অবস্থাপন্ন পরিবারের সংখ্যা খুবই কম বন্ধুরা, সেই কারণে কিন্তু এখানে ফ্রিজের প্রচলনটা কম বললেই চলে। তো এখানে মাটির জিনিসের প্রচলনটা তাই খুব বেশি। এখানে গরমকালে জল ঠান্ডা রাখার জন্য কিন্তু এই মাটির হাঁড়ি কলসির ওপরেই এদের নির্ভর করতে হয়। আর আমরা দেখো এখন জেলে পাড়ার ভেতর দিয়ে যাচ্ছি। এখানে কিন্তু এই যে দেখতে পাচ্ছ মন্দিরটা, এটা একটা দুর্গা মন্দির, খুব বড় করে এখানে দুর্গা উৎসব পালন হয়, কিন্তু আমরা এখানে উপস্থিত থাকতে পারি না পুজোর সময়, কারণ আমরা ছুটিতে কিন্তু কলকাতায় চলে যাই। আর রাস্তায় দেখতে পাচ্ছ কত পুলিশ মিলিটারি ঘুরছে, অনেক রাত অবধি কিন্তু মনে হচ্ছে এই রোড শোটা হবে, কিন্তু আমরা এত রাত অবধি কিন্তু বন্ধুরা থাকতে পারবো না, কারণ আমাদের বাচ্চা ছোটো, বুঝতেই পারছো। আমরা কিন্তু বাড়ির দিকে রওনা দিলাম, দেখো আমরা বাড়ির দিকে প্রায় চলেই এসেছি। আর আজকের ভিডিওটা কিন্তু বন্ধুরা এখানেই শেষ করছি। তোমরা ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তোমাদের, তাহলে অবশ্যই লাইক কমেন্ট করো। আর আজকের দিনটা তোমরা কীভাবে পালন করলে, কীভাবে কাটালে, তা অবশ্যই কমেন্টে জানিও। আর আমার চ্যানেলটাকে অবশ্যই সাবস্ক্রাইব করে দিও। আজকের জন্য বিদায়, শুভরাত্রি।